नमस्कार प्रिय दर्शक बंधु केमन आছেন आशा करी सबाई भालो आছেন। आज के आपनादेर जोन्नो आबार एकटी नतुन खबर निये एसेछि ता हलो 10,000 चुक्तिभित्तिक कर्मीर इपिएफे अनिश्चयता। राज्येर 100 दिनेर काजे जुक्त प्राय 10,000 चुक्तिभित्तिक कर्मीर इपिएफेर टाका जमा पड़ेनि। राज्य एवं केंद्रीय सरकारेर परस्पर बिरोधी अवस्थानेर जोन्नो कर्मीदेर टाका जमा पड़ेनि बोले अभियोग। इतिमध्ये इपिएफए कर्तृपक्ष राज्य सरकार के टाका जमा ना कराय 13,58,000 टाका जरिमाना करेছে। गत জানুয়ারি থেকে मार्च मास पर्यन्त इपिएफ खाते कोनो टाका जमा पड़ेনি। राज्ये 100 दिनेर काजे नियुक्त कमिशनार कौशिक साहा 19 एप्रिल केंद्रीय सरकारेर ग्रामीण उन्नयन मंत्रकेर जुग्म सचिवके चिठी दिए जानान आगे राज्य सरकारेर माध्यमे 100 दिनेर काजे जुक्त कर्मीदेर साम्मानिक देওয়া हतो। परे এই সাম্মানিক সরাসরি কেন্দ্রীয় সরকার দেওয়া শুরু করে। রাজ্য সরকার কর্মীদের কাছ থেকে পিএফ খাতে অর্থ কেটে নিলেও ইপিএফের জমা পড়ছে না বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকারকে ইপিএফের অর্থ জমা দেওয়ার জন্য অনুরোধ করে রাজ্য সরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার এই প্রস্তাব মানেনি বলে সূত্রের খবর। ইতিমধ্যেই পিএফের টাকা জমা না দেওয়ার জন্য রাজ্য সরকারকে জরিমানা করা হয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথের বক্তব্য, দেশে 100 দিনের কাজে রাজ্য বেশ কয়েক বছর টানা প্রথম হয়েছে, এতে কেন্দ্র সরকার ঈর্ষান্বিত। তার কথায় কেন্দ্র সরকার কর্মীদের পিএফ ইস্যুতে ইচ্ছে করে বাধা সৃষ্টি করছে। পিএফ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট পিএফ কমিশনার কৌশিক রায় চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানায়, পিএফের টাকা জমা না দেওয়া পিএফ আইন ভঙ্গ করার শামিল। বকেয়া পিএফ টাকা জমা না দিলে পিএফ কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ করবে বলে মন্তব্য অ্যাসিস্ট্যান্ট পিএফ কমিশনারের। 100 দিনের কর্ম সুনিশ্চিত প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, সময় মতো ইপিএফের টাকা জমা না পড়লে তারা যেমন সুদ থেকে বঞ্চিত হবেন, তেমনি অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়বেন। কেন্দ্র ও রাজ্যের দড়ি টানাটানির জেরে তাদের ইপিএফ প্রকল্প নিয়ে অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রাক্তন সংসদ তথা সিপিএম নেতা জিতেন দাসের বক্তব্য, 100 দিনের কাজে যুক্ত কর্মীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করা উচিত। ইপিএফের টাকা কেটে নেওয়ার পর তা জমা না দেওয়া ফৌজদারি অপরাধ। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দ্রুত আলোচনার মাধ্যমে কর্মীদের এই সমস্যা সমাধান করুক দাবি প্রকল্পের কাজে যুক্ত কর্মীদের। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।